প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ইমেজ রিটাচ করা যায়। রিটাচিংয়ের মাধ্যমে আমরা কিভাবে নষ্ট কোনো ইমেজকে, কোনো ছবিকে অতি অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি। শুরু করা যাক বন্ধুরা, কিভাবে ইমেজ রিটাচ করা যায়, রিটাচিং করা যায়, অথবা নষ্ট ছবি কিভাবে ঠিক করা যায়। আমি ফটোশপ ওপেন করছি, ফাইলে যাব, ওপেনে যাব। আমি যে ছবিটি রিটাচ করতে যাচ্ছি, যে নষ্ট ছবিটিকে ঠিক করতে যাচ্ছি, সেই ছবিটি আমি ওপেন করব। আমি একটি ছবি সিলেক্ট করলাম, ওপেন করলাম। এই ইমেজটিকে, ছবিটিকে মূলত আমি রিটাচ করব, অর্থাৎ এটাকে আমি মূলত ঠিক করব। এখানে যে স্পটগুলো দেখতে পাচ্ছি, সেই স্পটগুলো আমি কিভাবে রিমুভ করব, সেই জিনিসটি আজকে আমরা শিখব। প্রথমত আমাদের যে লেয়ারটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, এই লেয়ারটিকে আমরা একটা কপি করব। কপি করার জন্য লেয়ারটির উপর মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে এনে আমি ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ছেড়ে দিলেই কপি হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করে আমি নর্মালটাকে ওভারলে করে দেব। তারপর মেনুবার থেকে ফিল্টার, আদার, হাইপাস, এখানে রেডিয়াসটাকে আমি 10 রাখবো। 10 রেখে ওকে দেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল-I প্রেস করব। কন্ট্রোল-I প্রেস করার পরে আবার যাব আমি মেনুবার থেকে ফিল্টার, ব্লুয়ার, গ্যাসিয়ান ব্লুয়ার। এখানে গ্যাসিয়ান ব্লুয়ারটা আমি 1.5 রাখবো, রেখে ওকে দেব। এখন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমাদের যে অ্যাড লেয়ার মাস্ক যে বাটনটা রয়েছে, অল্টার চেপে ধরে অ্যাড লেয়ার মাস্ক বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে টুলবক্স থেকে আমরা যাব ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে ফোরগ্রাউন্ডটাকে আমি হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক রাখবো। রেখে আমি যেসব অংশটুকু নষ্ট, অর্থাৎ যেটুকু আমাকে রিটাচ করার প্রয়োজন, তার উপর আমি ব্রাশ করব। দেখুন বন্ধুরা, আমাদের ইমেজ রিটাচিং করা শেষ। আমরা দেখি ইমেজটির পূর্ব অবস্থা কেমন ছিল। পূর্বে আমাদের ইমেজটি ছিল এই অবস্থায়। আমরা রিটাচ যখন করলাম তখন ইমেজটি, ছবিটি এই অবস্থায় রূপান্তরিত হলো। তাহলে বন্ধুরা, আমরা সহজেই যে কোনো ইমেজকে আমরা কি করতে পারি, রিটাচ করতে পারি। অর্থাৎ যে কোনো ইমেজকে আমরা, নষ্ট ইমেজকে আমরা পরিপূর্ণতা দিতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।